হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও কি পেঁপে বানানি মাখা। হ্যাঁ, আজকের ভিডিও আমাদের পেঁপে বানানি মাখা। এই জন্য আমরা পেঁপে গাছের নিচে চলে এসেছি এবং পেঁপে পেড়ে নিয়েছি। এখন পেঁপে পেড়ে নিয়ে আমরা বাসার দিকে চলে আসলাম। এখন পেঁপেগুলো সুন্দর করে কাটতে হবে। এই জন্য প্রথমে পেঁপের ছাল ছাড়িয়ে নিতেছি এবং পেঁপেগুলো ধোয়ার জন্য ফ্রেশ পানি নিয়ে নিলাম। তারপরে সেই পানির ভিতরে এখন আমরা পেঁপেগুলো দিয়ে দিতেছি এবং সেই পানির ভিতরে সুন্দর করে পরিষ্কারভাবে পেঁপেগুলা ধুইতে হবে, যেন কোনো ময়লা না থাকে। আর পেঁপে দেখে লোভ সামলাইতে না পেরে সোগা খাওয়া শুরু করছে আমাদের বড় ভাই। তারপরে আমরা পেঁপেগুলো সুন্দর করে ফ্রেশ পানিতে ধুয়ে নিলাম, যেন কোনো ময়লা না থাকে পেঁপেতে। এই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে, 2-3 বার করে ধুয়ে নেবেন পেঁপেগুলো। তারপরে এখন পেঁপেগুলো আমাদের সুন্দর করে ছোট ছোট করে কাটতে হবে। পেঁপেগুলো ছোট ছোট করে কাটার জন্য কেউ বটি ব্যবহার করতে পারেন, বা এগুলো ছোট ছোট করে কাটার জন্য মেশিন আছে, তো মেশিন ব্যবহার করতে পারেন। তো আমরা পেঁপেগুলো কাটার জন্য বটি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে পেঁপে মাখার জন্য আমরা প্রথমে দিয়ে দিব তিতল, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেন বেশি না হয়। বেশি হইলে খাইতে পারবেন না, এটা বুঝে শুনে দেবেন। তারপরে দিতে হবে আমাদের কি মরিচের গুঁড়া। হ্যাঁ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, বেশি হয়ে গেলে জাল হয়ে যাবে, এই জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন সম পরিমাণে কিছুটা তেল, সরিষার তেল। তারপরে পেঁপেগুলা সুন্দর করে মেখে নেবেন, যেন সকল পেঁপেতে মশলাগুলো লেগে যায়, এই জন্য সুন্দর করে মেখে নেবেন। তো তৈরি হয়ে গেল আমাদের পেঁপে মাখা। হ্যাঁ, আজকের রেসিপি পেঁপে মাখা। তো ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে বলে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ, টাটা।